আপনারা টসটা জিতলেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন, কেন নিচ্ছেন? জি, আমরা বল ফার্স্ট করব। স্টিল উইকেটে আপনার প্রথম যে গেম হয়েছে অত বেশি ওভার খেলা হয়নি। পিচে দেখা যাচ্ছে এখনো ময়েস্ট কিছু রয়েছে যেটা বোলারদের হেল্প করবে। এবং আপনার গিয়ে লাস্ট ইনিংসে আমরা অলওয়েজ জানি যে কোনো পিচে 4 নাম্বার ইনিংস যখন হয় তখন একটু পিচ স্লো হয়ে আসে, ক্র্যাক হয়ে আসে। সো এই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্যই আমরা বোলিং ফার্স্ট এবং ব্যাটিং লাস্ট করতে, মানে অপোনেন্টকে লাস্ট ব্যাট করাতে যাচ্ছি। ওকে, ওয়েল, আগের যে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু লো স্কোরিং একটা ম্যাচ হয়েছে দিনের শুরুতেই। সেই জায়গা থেকে এবং আপনাদের যে লাস্ট যে ম্যাচটা খেলেছিলেন সেই ম্যাচটাতেই কিন্তু আপনারা টসে প্রথমে ব্যাট করতে নেমে পরবর্তীতে যে দলটা খেলেছিল তারা কিন্তু কমফোর্টেবলি ম্যাচটা উইন করেছিল। সব মিলে আসলে ওই ধরনের কোনো ভাবনা থেকেই টসটা সিদ্ধান্ত নেওয়া কিনা, এবং লাস্ট ম্যাচ আপনারা হেরেছেন, কোনো চ্যালেঞ্জ ওই জায়গা থেকে মনস্তাত্ত্বিকভাবে আছে কিনা? জি, দেখেন এসিডি অলওয়েজ একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট থাকে, এখানে একটা ম্যাচ হারা মানে অনেক ব্যাকফুটে চলে যাওয়া। আমরা একটা ম্যাচ হেরে গেছি, আমরা এটা খুবই সিরিয়াসলি ভাবে নিচ্ছি। অপোনেন্ট খুব ভালো টিম আমাদের আজকে, টিটিসি। আজকে লো স্কোরিং ম্যাচ ছিল। সো আমরা এক্সপেক্ট করতেছি যে আমরা যদি লাস্টের দিকে যে আপনার একটু করি, চেস করি, তাহলে ওটা মেবি আমরা খুব খাতি জমা ইজিলি ভাবে একটা চেস টার্গেট নিব আর কি। ওই হিসাবে আমরা এটা নিয়েছি। অলরাইট, বল যেহেতু করবেন, কত রানের মধ্যে প্রতিপক্ষ দলকে আটকাতে চান? অফকোর্স আপনাকে চেয়ে যেতে যাবো আমরা 120 মধ্যে, যদি আটকে দিতে পারি তাহলে আমাদের অনেক বেটার হবে। শেষ যে ম্যাচটা খেলেছেন কোনো পরিবর্তন আছে কিনা স্কোয়াডে? হ্যাঁ, দুইটা পরিবর্তন আসছে। আমাদের ফাস্ট বোলার রবিন ঢুকেছে এবং রাইট আর্ম লেগ স্পিনার ঢুকেছে একটু। বেস্ট অফ লাক, ক্যাপ্টেন। থ্যাংক ইউ সো মাচ। টিম টাইগার ক্রিকেটার্স, আপনারা টসটা হারলেন, আপনারা যদি টসটা জিততেন আপনাদের সিদ্ধান্ত কেমন থাকতো? আমরা ব্যাটিং করতাম। ওকে, ব্যাটিং যেহেতু করতেন এবং একই সাথে আপনারা টসে হারার পরেও ব্যাটটা পাচ্ছেন, অ্যাডজাস্ট আসলে ঠিকঠাক মতন করারই কথা। কি ভাবছেন ব্যাটিং নিয়ে, কি পরিকল্পনা রয়েছে? এই মাঠে আসলে দিস ইজ দ্য বেস্ট টাইম টু ডু ব্যাট। আমরা যতগুলো ম্যাচ খেলেছি এখানে, এই দুপুরবেলার টাইমটা, থার্ড ইনিংসটা হচ্ছে বেস্ট টাইম টু ব্যাট। আমার কাছে মনে হয় যে এখানে 160+ রান করতে পারা উচিত। ওকে, 160 রানের কথা বললেন। প্রথম ম্যাচ এবং এই টুর্নামেন্টে প্রথমবারের মতন আপনারা খেলছেন, এবং প্রথমবারের মতন একটা দল, যে দল হচ্ছে পরাজিত হয়েছে, সেই দলটার বিপক্ষে মাঠে নামছেন। কোনো চ্যালেঞ্জ আছে কিনা, বা মনস্তাত্ত্বিকভাবে পুরো স্কোয়াডটা আসলে কেমন ভাবছে? এসিটি আসলে খুবই ব্যালেন্স টিম, সবগুলো টিমই খুব ব্যালেন্স টিম। সো এখানে আসলে অ্যাডভান্টেজ নেওয়ার কোনো সুযোগ নেই। আর ক্রিকেট ম্যাগনেট ইজ এ ভেরি ওল্ড টিম, যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলে। দে আর এ ভেরি স্ট্রং টিম। সো উই আর নট টেকিং ইট যে না এটা একটা ম্যাচ হেরেছে বলে এতে। উই আর অলসো ভেরি মাচ ফোকাসড অন আওয়ার গেম অ্যান্ড উই ওয়ান্ট টু ডেলিভার আওয়ার ম্যাচ। ওকে, ওয়েল, প্রথম ম্যাচে আপনাদের একাদশের কম্বিনেশনটা কেমন হচ্ছে? আমাদের লেফটি স্পিনার আছে, আমাদের লেগ স্পিনার আছে, অ্যান্ড উই হ্যাভ ভেরি গুড ব্যাটিং সাইড। দ্যাটস আর ভালো পেসারও আছে, আমাদের লেফটি পেসার রাইটি পেসার দুইটাই আছে। শুভকামনা, ক্যাপ্টেন। থ্যাংক ইউ। ওকে, নিউজ ফ্রম দ্য মিডল। টস নামের যে ভাগ্য পরীক্ষা সেখানে জয়লাভ করে ক্রিকেট ম্যাগনেট তারা বল করার সিদ্ধান্ত নেয়। আমরা চলে যাচ্ছি কাম বক্সে।